ডিজিটাল রেশন কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ড যদি আপনার হারিয়ে যায় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, কার্ডের ওপরকার নাম্বার যদি মুছে যায়, তো সেক্ষেত্রে কিভাবে আপনারা নতুন করে আরেকটি খাদ্য সুরক্ষার কার্ড বা ডিজিটাল কার্ড পাবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যখন আবেদন করবেন, আবেদনের ফর্মটি কোথায় পাবেন, কিভাবে আবেদনের ফর্মটি আপনারা ফিল আপ করবেন, কোথায় জমা করবেন এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম জলের মতো সহজ করে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। ওকে, তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তো আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে দেখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে নেবেন। তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। তো দেখুন, আপনাকে প্রথমে চলে আসতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্টের ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনি যে কোনো জায়গা থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন। তো এখানে আসার পরে দেখুন, এখানে যে পোস্ট করা হয়েছে, ডিজিটাল খাদ্য সুরক্ষার কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনারা কীভাবে আরেকটি নতুন কার্ডের জন্য আবেদন করবেন, সেটা এখানে বলা হয়েছে। তো আপনারা একদম নিচে স্ক্রল করবেন এবং নিচে যখন আপনারা আসবেন, স্ক্রল করবেন, তখন দেখুন এখানে সম্পূর্ণ বাংলাতে বলা হয়েছে কি করবেন না করবেন। এগুলো আপনারা চাইলে একটু পড়তে পারেন। পড়ার পর আপনারা একদম নিচে আসবেন, আসার পরে দেখুন এইখানটায় দুটো ফর্ম দেওয়া রয়েছে, একটা হচ্ছে 9-এর আর ফর্ম আর একটা হচ্ছে 9-এর ইউ ফর্ম। তো এই ফর্ম থেকে আপনাকে আবেদন করতে হবে। তো দুটো ফর্ম কেন? দুটো ফর্ম এই জন্যই, যেটা হচ্ছে 9-এর আর, সেটা হচ্ছে রুরাল এলাকার জন্য বা গ্রামীণ এলাকার জন্য, আর যেটা 9-এর ইউ ফর্ম সেটা হচ্ছে আরবান বা শহরের এলাকার জন্য। তো যারা গ্রামের মধ্যে পড়ছেন, হ্যাঁ, তারা এখান থেকে 9-এর আর ফর্মটি ডাউনলোড করবেন। তো আমি 9-এর আরটা করে দেখাচ্ছি, আর যারা শহর এলাকার মধ্যে পড়ছেন তারা এখানে 9-এর ইউ ফর্মটা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখুন 9-এর আর ফর্মটা ডাউনলোড করে নেব। তার আগে নিচে আরও কিছু পোস্ট আছে, এগুলো আপনারা পড়তে পারেন, অথবা আপনারা আমাদের এই সাইটে আসার পরে এখানে প্রচুর পোস্ট করা হয়েছে, আপনাদের কাজের সব পোস্ট আছে, এগুলো আপনারা পড়তে পারেন। ওকে, তো চলুন আমরা ফর্মটাকে ডাউনলোড করে নিই। দেখুন 9-এর আর ফর্ম, এখানে ক্লিক দেবেন। তো যখনই ক্লিক করবেন আপনার কাছে একদম গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে। দেখুন এখান থেকে আপনারা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। এই দেখুন ফর্ম, এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম উপরে, দেন এটাকে আমি ডাউনলোড এখন করে নেব। দেখুন নিচে ডাউনলোড হয়ে গেল। তো এটাকে এখন আমি ওপেন করব, ওপেন করে নিই, দিয়ে দেখাই আপনাদেরকে আমি। দেখুন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তো আমি একটু জুম করে নিই। ওকে, সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি, এখানে গ্রামাঞ্চলের জন্য বলে দিয়েছে এবং এটা কোথাকার দেখুন কিসের জন্য আবেদন করতে পারবেন। হারিয়ে যাওয়া ও নষ্ট হয়ে যাওয়া রেশন কার্ডের পরিবর্তে নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদনপত্র, বোঝা গেল। তো দেখুন এখানে কিভাবে ফিল আপ করবেন, দেখুন প্রথমে লেখা আছে টু দ্য ইন্সপেক্টর ফুড সাপ্লাইজ, থাকবে এটা। দেন এর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডট, এখানে আপনাকে লিখতে হবে আপনার ব্লকের নাম। সবগুলো চাইলে বড় হাতের লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি ইংরেজিতে লিখুন, সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন, তাহলে ভালো হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনার জেলার নাম যেটা হবে সেটা। তারপর দেখুন এই যে নিচের ঘরগুলোর যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আপনার সঠিক অ্যাড্রেস দেবেন, কারণ এই অ্যাড্রেসেই কিন্তু আপনার নতুন করে কার্ডটি বাই পোস্টে অথবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আপনাকে এই অ্যাড্রেসে পাঠানো হবে। ঠিক আছে, তো অ্যাড্রেসের মধ্যে কি কি লাগবে দেখুন। প্রথমে হচ্ছে আপনার ভিলেজ নেম, অর্থাৎ গ্রামের নাম লিখবেন। এখানে চেষ্টা করবেন সবগুলো বড় হাতের ছোট করে লেখার। ওকে, ঘাঁচামাচা করে কাটাকুটি করবেন না, ফ্রেশ করে লিখবেন, তাহলে সুবিধা হবে আপনাদেরই। তারপরে এখানে পঞ্চায়েতের নাম লিখবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। পোস্ট অফিসের নাম আপনার, এখানে আপনার মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বারটা দিলে আপনারই সুবিধা হবে, আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে, এবং আপনার মোবাইল নাম্বারটা তার সঙ্গে লিঙ্কও হয়ে যেতে পারে। তারপরে এখানে ইমেল আইডি আপনার যদি থাকে দেবেন, ইমেল আইডি না থাকলে নাই বা দিলেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনার যে পিনকোড, হ্যাঁ পোস্টাল কোড, সেটা এখানে লিখবেন। এরপরে এখানে আপনার জেলার নাম, এখানে আপনার থানার নাম, পিএস মানে পুলিশ স্টেশন, থানার নাম এখানে লিখবেন। ওকে, লেখার পর এবার দেখুন আমাদের এবার মেন ফর্ম। তো মেন ফর্মে কী কী জিনিস আছে এখানে ভালো করে দেখে নিন। প্রথমের ঘরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যে দেখুন এখানটায় আছে নেম, এই ঘরে আপনাকে নেম দিতে হবে, নেম অ্যাজ মেনশন ইন দ্য কার্ড, অর্থাৎ
আপনাদের যে কার্ডটি হারিয়ে গেছে সেই কার্ডে আপনার কি নাম ছিল সেই নামটা আপনাকে এই প্রথমকার ঘরে লিখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা একটা ফর্ম থেকে কিন্তু 4 জনার অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যদি 4 জনার বেশি হয় তাহলে আপনি 2টো ফর্ম নেবেন, বা যদি আপনার 1 থেকে 4-এর মধ্যে হলে আপনি 1 জনার হলেও আপনি এই একটা ফর্ম থেকেই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো প্রথম ঘরে আপনি নাম লিখলেন, আবারও বলছি নামগুলো যদি আপনি ইংরেজিতে লেখেন সবগুলো বড় হাতের লিখবেন এবং পরিষ্কার পরিষ্কার করে লিখবেন। নাম লেখার পর এখানে আপনার কার্ডের নাম্বার লিখবেন, হ্যাঁ, যে আপনার কার্ড নাম্বার রয়েছে সেই কার্ডের নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে আপনার যে কার্ডের টাইপ, দেখুন এখানে কার্ডের কিন্তু বিভিন্ন রকমের টাইপ হয়, যেমন AAY, PHH, SPHH, RKSY1, RKSY2। তো আপনার যে ক্যাটাগরি হবে আপনি এখানে সেই ক্যাটাগরিটা লিখবেন, ওকে? লেখার পরে দেখুন এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই কলমটা, এখানে আপনাকে রিজন লিখতে হবে। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, এই যে ঘর, এই ঘরে আপনাকে কারণ লিখতে হবে যে আপনি কোন কারণের জন্য কার্ডটি এখান থেকে আপনি রিপ্লেসমেন্ট বা ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করছেন। আমি আগে বলেছি আপনাকে এখানে আপনি 2টো কারণের জন্য অ্যাপ্লাই করতে পারেন, একটা হচ্ছে হারানোর জন্য আর একটা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার জন্য বা নষ্ট হয়ে যাওয়ার জন্য, ওকে? তো এখানে একটা জিনিস আপনি ভালো করে মাথার মধ্যে নিয়ে নিন, যদি আপনি এখানে লেখেন যে লস্ট বা হারানো, তাহলে কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সেখানে একটা ডায়েরি করতে হবে, যেটাকে বলা হয় জিডি। সো একটা অ্যাপ্লিকেশন করবেন, করে সেই অ্যাপ্লিকেশনে আপনার সমস্ত কার্ড নাম্বার, নাম, সমস্ত কিছু থাকবে দরখাস্ত, সেটার থেকে আপনি একটা জিডি করবেন। জিডি করে সেখানে তারা আপনাকে স্ট্যাম্প লাগিয়ে দেবে থানা থেকে, এবং সেই জিডির কপিটা কিন্তু এখানে লাগবে আপনার, ঠিক আছে? মানে সেই জেরক্স কপিটা বা অরিজিনাল কপিটা ডায়েরির, ওকে? মনে থাকবে যদি আপনি হারানো রিজন দেন। আর যদি আপনি ভাবেন যে না আমি ড্যামেজ বা ডিফেক্ট রিজন দেব, তাহলে এখানে আপনি ড্যামেজ বা ডিফেক্ট রিজন লিখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে পুরাতন কার্ড রয়েছে সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারলেন এই দুটো জিনিস? তো আপনি যেটা দিবেন এখানে ভেবেচিন্তে লিখবেন আপনার কোনটা হবে। দেখুন এখানে ইংরেজিতে বলে দিয়েছে, যে আমি সেটা আপনাকে বাংলাতে বললাম, যে প্লিজ স্পেসিফাই ফর হুইচ রিজন ইউ আর অ্যাপ্লাইং ফর ডুপ্লিকেট রেশন কার্ড, লস, ড্যামেজ, ডিফেক্ট, ওকে? সো আপনি এখানে লিখুন কোন আপনার কারণটা যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। লস্ট মানে হারানো, ড্যামেজ বা ডিফেক্ট মানে নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া, ওকে? এখানে বলছে দেখুন, ফর লস্ট কার্ড ইউ হ্যাভ টু সাবমিট কপি অফ জেনারেল ডায়েরি মেনশন ইন দ্য কার্ড নাম্বার অ্যান্ড ক্যাটাগরি। যদি আপনি লস্ট কার্ডের জন্য এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডায়েরি করতে হবে, এবং ডায়েরিতে যে অ্যাপ্লিকেশন করবেন সেটাতে আপনার কার্ড নাম্বার, কার্ডের ক্যাটাগরি, এই সমস্ত কিছু লিখতে হবে। আর বলছে ফর ড্যামেজ অ্যান্ড ডিফেক্টেড কার্ড ইউ হ্যাভ টু সাবমিট দ্য কার্ড ইন দ্য অরিজিনাল। আর বলছে যদি আপনি ড্যামেজ বা ডিফেক্ট এখানে সিলেক্ট করেন রিজনটা, তাহলে কিন্তু আপনাকে আপনার সেই কার্ডটি কিন্তু আপনাকে অরিজিনাল কার্ডটি কিন্তু আপনাকে জমা করতে হবে ফুড সাপ্লাই অফিসে। বোঝা গেল? তো এটা আপনি যেটা দেবেন আপনার যেটা হবে, দেওয়ার পর দেখুন এই ঘরে নেক্সট ঘরে চলে আসুন। এখানে আপনাকে এপিক নম্বর বা আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, ওকে? তারপরে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড দিলেন, দেওয়ার পর এখানে প্যান নাম্বার যদি আপনার থাকে তাহলে দেবেন, যদি না থাকে আপনি দেবেন না, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? এবং তারপরে দেখুন একইভাবে যদি আপনার ফ্যামিলিতে আরও অন্য কারো কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি তাদের ডিটেলসগুলো একই রকমভাবে উপরে যেভাবে ফিল আপ করলেন সেম একইভাবে কিন্তু এগুলো আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? তো একটা ফর্মে আপনি টোটাল 4 জনের ফিল আপ করতে পারবেন। এরপর দেখুন নিচে আসুন, এখানে দেখুন ডকুমেন্টস কী কী আপনাকে অ্যাটাচ করতে হবে। তো ডকুমেন্টস প্রথমে বলে দিই, অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ফিল আপ করতে হবে, এর সঙ্গে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। যদি আপনি হারানো কার্ড হিসাবে উল্লেখ করেন তাহলে আপনাকে 1 নম্বর দেখুন আপনাকে ডায়েরির কপি কিন্তু একটা দিতে হবে, ওকে? তার সঙ্গে আপনাকে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড জেরক্স কপি দিতে হবে, এবং যদি আপনি ডিফেক্টেড বা ডিফেক্টেড বা ড্যামেজ দেন তাহলে আপনাকে এখানে অরিজিনাল কার্ডটিও কিন্তু এর সঙ্গে দিতে হবে, ওকে? মনে থাকলো? তো এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। এরপর এখানে আপনাকে একটা সই করবেন, এখানে উপরে সই করার পর এখানে আপনি দেখুন এই যে স্লিপটা, এখান থেকে আপনাকে তারা ফুড সাপ্লাই অফিসার ওখান থেকে এটা আপনাকে কেটে আর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার সহ এখানে স্ট্যাম্প লাগিয়ে আপনাকে ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে?
তো এটা হচ্ছে অফলাইন প্রসেস। আর এই অফলাইন প্রসেস ছাড়া কিন্তু বর্তমানে হারানো রেশন কার্ডকে পুনরায় নতুন রেশন কার্ড পাওয়ার জন্য কিন্তু অনলাইনে কোনো রকমের অ্যাপ্লিকেশন ব্যবস্থা নেই, আপনাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও ভিউয়ার্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনার কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওটিতে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের সমস্ত কমেন্ট কিন্তু আমরা পড়ি এবং তার রিপ্লাই করি। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।